হ্যালো, হ্যালো সবাইকে। আজ আমি করব লাউ দিয়ে মুরগির মাংস। সাধারণত আমি চিকেনটা খেতে অত ভালোবাসি না, তাই হচ্ছে কি না একটু সবজি দিয়ে করলে বেশি ভালো লাগে। তো এখানে আমি তেলের ভিতরে গোটা গরম মশলাটা দিয়ে নিয়েছি। ওটা একটু হালকা নাড়াচাড়া করে যখন গন্ধটা ছেড়ে দেয় তখন আমি পেঁয়াজটা, লঙ্কাটা, টমেটোটা সব একসাথে আর কি দিয়ে দিই। তারপর নাড়তে থাকি। হ্যাঁ, আমি হচ্ছে কি না পেঁয়াজটা যতক্ষণ লাল লাল না হবে ততক্ষণই নাড়বো। তারপর ওর ভিতরে একটু 1 চিমটি মতো হলুদ আর এই জায়গায় ধনের গুঁড়ো দিচ্ছি এটা। মানে ব্যাপারটা হয়েছে কি না, আমি সব হাতেই করি মশলা, কিন্তু আমার কাছে এখন সেই সময়টাই নেই। আর মশলা সবই শেষ হয়ে গেছে যে হাতে বানাবো, যার কারণে আমি প্যাকেট এনেছিলাম। একটু কাশ্মীরি লঙ্কা, তারপরে এইগুলোই ভালোভাবে নেড়ে চুড়ে একদম ভালোভাবে মাখিয়ে রাখি। হ্যাঁ, এর ভিতরে একটু আদা রসুনের পেস্ট দিই, সেটার ক্লিপটা নেওয়া হয়নি। যাই হোক, আমি নিতে ভুলে গেছিলাম, কারণ সেদিন আমার ভীষণ তাড়াহুড়ো ছিল, যার কারণে। তো ভালোভাবে মশলাটা কষাতে হবে। আমি সামান্য অল্প একটু জল দেব মশলাটা কষানোর জন্য, না হলে নিচে লেগে যেতে পারে। আদা রসুন তো, ওটা নিচে ধরে গেলে আবার কেমন পোড়া পোড়া একটা গন্ধ বার হবে। তার জন্য আমি ভালোভাবে কষাবো একদম যতক্ষণ না মশলার থেকে তেলটা না ছাড়বে। হ্যাঁ, আমি ততক্ষণই কষাবো। বেশ ভালোই লাগে, মানে লাউ দিয়ে কিংবা সবজি, সব ধরনের গাজর, তারপরে বিন, এটা ওটা দিয়ে না ওসব মানে মুরগির মাংস বেশ ভালোই লাগে। যাই হোক, এই যে কষানোটা দেখে নিয়েছো, ঠিক এইভাবে তেল ছাড়বে যখন, তখন আমি এর ভিতরে মুরগির মাংসটা দিয়ে দেবো। আমার এখানে খুবই অল্প 700 মতো মাংস আছে, কারণ হ্যাঁ, মাংসর পরিমাণটাও কম, কারণ খাবো 2 জন, ওর জন্যই আমি 700 গ্রাম মতোই হচ্ছে মাংসটা নিয়েছি। মাংসটাকে মাংসটাকেও কষাতে হবে, যেমন সাধারণত মুরগির মাংস রান্না করার সময় আমরা কষাই, সেম। তো আমি কষাবো এটা খুবই ভালোভাবে, এরও যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণই আমি কষাবো। তারপর এর ভিতরে একটু জল দিয়ে দেব হালকা, মানে এটাই আমার লাস্ট জল দেওয়া। এর ভিতরে মানে আমি রাখবো না, আমি অবশ্যই এটা কষা করব, মানে ঝোল ঝোল করব না, কষাই করব, হালকা মাখো মাখো টাইপের রাখবো। তারপরে এই যে ঢেকে দিয়েছি, একটু ঢেকে দিলে ভালো হয়, মানে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, সব কিছুই তাড়াতাড়ি মানে গলে যায়, তোর জন্য। একদম অনেকটা ঝোল কমানোর পরেই, প্রায় আমার অনেকটা ঝোলই কমানোর পরেই আমি হচ্ছে কি না এর ভিতরে আর কি ইয়েগুলো দিয়ে দেবো, কি বলে ওটাকে, লাউগুলো দেবো। এখনও ভালোই কষাবো, তারপর এর ভিতরে লাউগুলো দিয়ে দেবো। আমার লাউয়ের পরিমাণও খুবই কম, ঠিক আছে, বেশি না, আমি সব কিছু কম কমই নেব, বেশি বেশি জিনিসটা আবার ভালো লাগে না। ব্যাস, লাউ দিয়ে দিয়ে একটু ঢেকে দেব। তারপরে এই যে গরম মশলার গুঁড়ো, এটাও না আমার বানানোই থাকে সাধারণতভাবে। আমি সব কিছু এই মশলাগুলো হাতেই বানাই, কিন্তু আমার মানে সব মশলাই শেষ হয়ে গেছে, যার কারণে মানে কিনে আনা জিনিস ইউজ করতে হচ্ছে, মানে ভালো লাগে না আমার ঠিক অতটা কিনে আনা জিনিসগুলো। যাই হোক, এখন এগুলোই দিয়ে করেছি। যাই হোক, এটাই আমার লাউ দিয়ে মুরগির মাংস। এই যে পুরো মাখো মাখো টাইপের একটু করেছি, একেবারে শুকনোও না, একেবারে ইয়েও না। ওকে, দ্যাটস ইট, বাই।